শেখ সাহেবের আমলে রক্ষী বাহিনী হলো, 20-22 হাজার মানুষকে মারা হলো, এর মধ্যে ম্যাক্সিমাম হলো মুক্তিযোদ্ধা। এবং তখন যদি একটা মুক্তিযোদ্ধাকে অ্যারেস্ট করা হতো, তাকে বেশি করে পেটানো হতো। এটা মুক্তিযোদ্ধা তুমি, এটা খালি একটা মুক্তিযুদ্ধ লেগে জনযুদ্ধ একটা। আর মানুষ যদি না রাস্তায় নামে, রাজপথে নামে, তাহলে কিচ্ছু করা যায় না। যে একজন দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে, এটা থেকে সুবিধা নেওয়ার, মুক্তিযোদ্ধার কোনো সুযোগ উনি চিন্তা করেন নাই। যুদ্ধ করলাম, দেশ স্বাধীন হলো, আমরা শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে যুদ্ধ করেছিলাম 9 মাস, এবং ওনাকেই আমরা আমাদের এই দেশ পরিচালনা করবার দায়িত্ব দিয়ে দিলাম। কিন্তু খুব তাড়াতাড়ি আমরা উপলব্ধি করলাম যে একটা ভুল হয়ে গেছে। এটা আমাদের ভুল হয়ে গেছে এই কারণে যে 23 বছরের রাজনৈতিক কার্যক্রম এবং মুক্তিযুদ্ধ এক জিনিস না। কারণ কয়েক হাজার মুক্তিযোদ্ধা যুদ্ধ করে জীবন দিয়েছে। এটাকে রিকগনাইজ না করে আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান উনি অনেক কিছু করতে চাইতেন হয়তো বা, কিন্তু যেহেতু উনি পাকিস্তানে আটকা ছিলেন, ওনাকে কিছু করতে বলতে হতো না। মুজিব ভাই, আপনি এটা জানেন না, 9 মাসে অনেক কিছু হয়েছে বলে অনেক কিছু তাকে বিরত রাখা হতো। সেলিম ভাই যে বললেন যে তাজউদ্দিন সাহেবের কথা, তাজউদ্দিন সাহেব কিন্তু ওয়াজ দ্য অনলি পারসন, উনি মুক্তিযুদ্ধটাকে উনি ইন্ডিয়া বসে অনেক অসুবিধার মধ্যে এটাকে চালিয়ে নিয়ে গেছেন। সেই সময় পরে যদি আমি আসি, অর্থাৎ বিগত সময় সরকারে যারা ছিলেন, আপনি বলছিলেন যে এমন অনেকেই আছেন যারা আসলে সেই সময়টাতে হয়তো যুদ্ধ করেছেন ঠিকই, কিন্তু ক্ষমতার লোভ হোক বা আসলে আর্থিক লোভের কারণেই তারা আসলে নানানভাবে মুক্তিযুদ্ধকে কাজেও লাগিয়েছেন। এটার সংখ্যা খুবই কম হবে, কারণ আমি মনে করি যে একজন দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে, এটা থেকে সুবিধা নেওয়ার, মুক্তিযোদ্ধার কোনো সুযোগ উনি চিন্তা করেন নাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু সেলিম ভাই যেটা বললো আর ভাই, যে 16ই ডিসেম্বর, 16 ডিভিশন এবং অন্যেরা যারা যুদ্ধ করে নাই, তারা তখন দেখলো যে একটা সময় নতুন একটা পরিবেশ এসছে, কাজে আমরা সুযোগ সুবিধাটা নেব। আর যেহেতু মুক্তিযোদ্ধাদেরকে সাইজ করা হচ্ছে, সেই জন্য সাইজ করা হচ্ছে, মানে ওই শেখ সাহেবের আমলে রক্ষী বাহিনী হলো, 20-22 হাজার মানুষকে মারা হলো, এর মধ্যে ম্যাক্সিমাম হলো মুক্তিযোদ্ধা। এবং তখন যদি একটা মুক্তিযোদ্ধাকে অ্যারেস্ট করা হতো, তাকে বেশি করে পেটানো হতো। এটা মুক্তিযোদ্ধা তুমি। তো এই ডিফারেন্সটা, তারা ছিল মেজরিটি। 7.5 কোটি মানুষের মধ্যে 7.5 কোটি মানুষই কিন্তু মুক্তিযুদ্ধ চেয়েছিল, দেশের স্বাধীনতা চেয়েছিল, আমরা পাকিস্তানের সাথে থাকবো না সেটা করেছিল। তারা অনেক এগিয়ে ছিল, এবং তারা যদি না আমাদেরকে সাপোর্ট করতো, এবং এই জন্য এটাকে বলা হয় এটা খালি একটা মুক্তিযুদ্ধ লেগে জনযুদ্ধ একটা। আর মানুষ যদি না রাস্তায় নামে, রাজপথে নামে, তাহলে কিচ্ছু করা যায় না। এটা আমরা উপলব্ধি করলাম একবার 7ই নভেম্বর, একবার আবার উপলব্ধি করলাম সেদিনকার 2024-এ 5ই আগস্টে, যখন মানুষ জনসাধারণ নেমে যাবে, তখন এটা আপনি যে জনগণের কথা বলছেন মফিদুল হক, একটা সময় আসলে আমরা সময় একটা শব্দ বলি না, যত মত তত পথ, কিন্তু সেটি যদিও নাও হয়, তাহলে অন্তত যত মত ততটুকু শ্রদ্ধাবোধ কি বাংলাদেশের রাজনীতিতে আমরা এই 55 বছরে স্বাধীন বাংলাদেশে রাখতে পেরেছি? আমার মনে হয় যে